আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া, ধৈর্যের ফজিলত বা সবরের মর্যাদা নিয়ে। ধৈর্য এমন একটি গুণ যা আমাদের ঈমানের অর্ধেক। চলুন শুরু করি কোরআন ও হাদিসের আলোকে ধৈর্যের বাস্তব এবং আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করি। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 155 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা জুমারের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান নির্ধারিতহীনভাবে প্রদান করা হবে। এই আয়াতগুলো প্রমাণ করে ধৈর্য আল্লাহর নৈকট্য অর্জনের একটি বড় মাধ্যম। সহিহ বুখারীর 1469 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামা উতিয়া আহাদুন আতা খায়রা ওয়া আওসাআ মিনাস সাবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো দান দেয়া হয়নি। এই হাদিস থেকে বোঝা যায় ধৈর্য শুধু একটি গুণ নয়, বরং একটি অমূল্য নিয়ামত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন নবীদের একজন, যিনি চরম দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন। তিনি শারীরিক কষ্টে ভুগেছেন, সন্তান সম্পদ হারিয়েছেন, তবুও তিনি আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য হারাননি। অবশেষে আল্লাহ তাআলা তাকে সুস্থতা ও পূর্বের চেয়ে বেশি নিয়ামত দিয়ে পুরস্কৃত করেন। এ ব্যাপারে সূরা আম্বিয়ার 83 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আইয়ুব আলাইহিস সালাম যখন তার প্রতিপালককে আহ্বান করে বলেছিলেন, আমার কষ্ট হয়েছে আর আপনি সবচেয়ে দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু দুঃখ কষ্ট সহ্য করাই নয়, বরং ধৈর্য হলো আল্লাহর প্রতি আস্থা রাখা, কঠিন সময়েও নাফরমানি না করা এবং অন্তরে প্রশান্তি লাভ করা। ধৈর্য আপনার ঈমানকে পরিপূর্ণ করে এবং পরকালে মহান পুরস্কার এনে দেয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।